বিশ্বে সবচেয়ে বেশি বাদাম উৎপাদন করে চীন। শুনতে অবাক লাগলেও কিন্তু সত্যি হলো গোটা পৃথিবীতে যত চীনাবাদাম উৎপাদিত হয় তার সবচেয়ে বড় অংশটাই একাই আসে চীন থেকে। এরপর রয়েছে ভারত, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র আর সুদান। তবে নেদারল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বিশেষ পদ্ধতিতে বাদাম চাষ করে। সেখানে 1 একর জমিতে যে পরিমাণ বাদাম পাওয়া যায় বাংলাদেশের ক্ষেতের সঙ্গে তুলনা করলে 4 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। আর এই বাদাম দিয়ে বিদেশিরা এমন সব পণ্য তৈরি করে যা বাংলাদেশিরা চিন্তাও করতে পারে না। বাদাম চাষ শুরু হয় সঠিক বীজ দিয়ে। সাধারণ দেশে কৃষকরা আগের বছরের ভালো বাদাম থেকে বীজ রেখে দেয়। এগুলো সরাসরি মাটিতে লাগানো হয়। কিন্তু উন্নত দেশে বাদামের বীজ আসে পরীক্ষাগার থেকে। এই বীজগুলো আগেই পরীক্ষা করা থাকে। ভেতরে কোনো রোগ আছে কিনা, বীজ থেকে চারাগাছ ঠিকভাবে হবে কিনা তা নিয়ে গবেষণা করা হয়। তারপর নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে বীজ তৈরি করা হয়। এরপর জমি তৈরির কাজ শুরু হয়। বাদাম চাষের জন্য মাটি খুব নরম হতে হয়, কারণ বাদামের ফুল ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে ফল তৈরি করে। তাই জমিকে কয়েকবার চাষ দিয়ে ঝুরঝুরে করা হয়। এতে মাটির ভেতরে বাতাস ঢোকে, পানি জমে থাকে না আর ফুলের ডাঁটা সহজে মাটির নিচে নামতে পারে। সব প্রস্তুতি শেষ হলে বাদাম লাগানোর সময় আসে। নির্দিষ্ট দূরত্ব রেখে বীজ বসানো হয়, যাতে প্রতিটা গাছ নিজের জায়গা পায়। বীজ খুব গভীরে দিলে অঙ্কুর বের হতে দেরি হয়, আবার খুব উপরে দিলে গাছ দুর্বল হয়ে পড়ে। তাই মাঝামাঝি গভীরতায় বীজ বসানো হয়। উন্নত দেশে এই কাজ এখন মানুষ করে না। জিপিএস নিয়ন্ত্রিত ট্রাক্টর নিজে থেকেই হিসাব করে নেয় কত দূরত্বে বীজ যাবে, কত গভীরে যাবে, কোথায় কতটা সার লাগবে। বীজ লাগানোর পর সবচেয়ে কঠিন কাজ হলো সেচ দেওয়া। বাদাম গাছের ক্ষেত্রে পানি একটু এদিক ওদিক হলেই সমস্যা হয়। বেশি পানি দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যায়, আবার কম পানি দিলে ফুলের ডাঁটা মাটির ভেতরে ঢুকতে পারে না। আমাদের দেশে সাধারণত সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হয়, কিন্তু উন্নত দেশে ব্যবহার করা হয় ড্রিপ সেচ। এতে প্রতিটা গাছের গোড়ায় ঠিক যতটুকু পানি দরকার ততটুকুই পানি যায়। পানি নষ্ট হয় না, আবার গাছও ঠিকঠাক বেড়ে ওঠে। কয়েক সপ্তাহ পর গাছে ছোট ছোট হলুদ ফুল দেখা দেয়। এই ফুলই আসলে বাদামের শুরু। ফুল ঝরে যাওয়ার পর তার ডাঁটা ধীরে ধীরে নিচের দিকে বাঁকতে থাকে। একটু একটু করে সেটা মাটির ভেতরে ঢুকে যায়। মাটির নিচেই শুরু হয় আসল কাজ। সেখানে বাদাম ধীরে ধীরে আকার নিতে থাকে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, সবকিছু ঘটে মাটির নিচে। গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন কৃষকরা বুঝে যায় বাদাম তোলার সময় এসেছে। পুরো গাছ মাটি থেকে তুলে আনা হয়। মাটি ঝেড়ে ঝেড়ে বাদাম আলাদা করা হয়। এই সময় বাদাম ভেজা থাকে, তাই সরাসরি সংরক্ষণ করা যায় না। প্রথমে এগুলো রোদে শুকানো হয়। শুকানোর সময় বাদামের বাইরে খোসা শক্ত হয়, ভেতরে আর্দ্রতা কমে যায়। এতে বাদাম দীর্ঘদিন ভালো থাকে। শুকানো শেষ হলে বাদাম বস্তায় ভরে পাঠানো হয় ফ্যাক্টরিতে। এখান থেকেই বাদামের জীবন একেবারে বদলে যায়। ফ্যাক্টরিতে ঢুকেই প্রথম কাজ হলো পরিষ্কার করা। বড় বড় ক্লিনিং মেশিনে বাদাম ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে বাতাস, কম্পন আর ঘূর্ণায়মান জাল ব্যবহার করে মাটি, পাথর, শুকনো শিকড় আলাদা করে ফেলা হয়। পরিষ্কার হওয়ার পর বাদামগুলো একটা লাইনে দাঁড়িয়ে যায়। ভালো বাদাম সামনের দিকে এগিয়ে যায় আর খারাপ বাদাম আলাদা লাইনে পড়ে যায়। এরপর আসে খোসা ছাড়ানোর ধাপ। চীনা বাদামের শক্ত খোসা ভাঙার জন্য ব্যবহার করা হয় শেলিং মেশিন। এই মেশিন এমনভাবে চাপ দেয় যে খোসা ভেঙে যায়, কিন্তু ভেতরের বাদাম নষ্ট হয় না। খোসাগুলো একদিকে পড়ে আর পরিষ্কার বাদাম অন্যদিকে চলে যায়। এই খোসাগুলো ফেলে দেওয়া হয় না। অনেক জায়গায় এগুলো জ্বালানি বা পশু খাদ্য তৈরিতে ব্যবহার হয়। এখন পরিষ্কার বাদাম বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়। এক অংশ সরাসরি ভাজা বাদাম বানানোর জন্য যায়। এগুলো বড় বড় রোস্টিং ড্রামে ঢুকিয়ে নির্দিষ্ট তাপে ধীরে ধীরে ভাজা হয়। ভাজার সময় বাদামের ভেতরে তেল বেরিয়ে এসে রং গাঢ় বাদামি হয়ে যায়। ভাজা শেষ হলে ঠান্ডা করা হয়। তারপর লবণ মিশিয়ে প্যাকেটজাত করা হয়। আর এক বড় অংশ যায় তেল বানানোর লাইনে। এই বাদামগুলো প্রথমে চূর্ণ করা হয়। তারপর শক্ত প্রেসিং মেশিনে চাপ দিয়ে বাদামের ভেতরের তেল বের করা হয়। এই তেল ফিল্টার করে পরিষ্কার করা হয়। এই বাদাম তেল শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় না, অনেক বিস্কুট, চকলেট, এমনকি সাবান আর কসমেটিক্সেও এই তেল ব্যবহার করা হয়। সবচেয়ে পরিচিত পণ্য হলো পিনাট বাটার।
এই লাইনে বাদাম আগে ভালোভাবে রোস্ট করা হয়, তারপর শক্ত গ্রাইন্ডারে ঢুকিয়ে ধীরে ধীরে পেস্ট বানানো হয়। এখানে কোনো পানি দেওয়া হয় না, বাদামে নিজের তেলেই এটা মসৃণ পেস্ট হয়ে ওঠে। এরপর সামান্য লবণ বা চিনি মিশিয়ে জারে ভরা হয়। কিছু বাদাম আবার গুঁড়ো করে পাউডার বানানো হয়। এই পাউডার ব্যবহার করা হয় কেক, বিস্কুট, আইসক্রিম আর বিভিন্ন মিষ্টিতে। আমরা যে অনেক খাবারে হালকা বাদামের স্বাদ পাই সেটা আসে এই পাউডার থেকেই। সবশেষে যেসব বাদাম সরাসরি খাবারের জন্য তৈরি হয় সেগুলো প্যাকেটিং লাইনে আসে। এখানে দ্রুত গতির মেশিনে ওজন মাপে প্যাকেটে ভরে তারপর সিল করে দেয়। আর এভাবেই মাটির নিচে জন্মানো একটা ছোট বীজ এত ধাপ পেরিয়ে কখনো তেল, কখনো বাটার, কখনো শুকনো নাস্তার প্যাকেট হয়ে আমাদের হাতে এসে পৌঁছায়।